we will discuss components of budget. So listen, আমরা last class এ বাজেটের মিনিং দেখছিলাম, ক্লিয়ার? যেখানে আমরা কি বুঝছি বাজেট? বাজেট is nothing but an annual statement of what? Estimated receipt and estimated expenditure. Now estimated receipt and estimated expenditure of whom? Government. ঠিক আছে, মানে গভর্নমেন্টে একটা ফিনান্সিয়াল ইয়ারে বা একটা ফিসক্যাল ইয়ারে কি আর্ন করে বা কোন সোর্স থেকে আর্ন করে আর ওই সোর্স অফ আর্নিংটারে কোন কোন হেডে স্পেন্ড করে, দ্যাট ইজ সিম্পলি কল্ড বাজেট। না বেসিক্যালি বাজেটটা তিন ধরনের হইতে পারে। ওয়ান ইজ কল্ড ব্যালেন্সড বাজেট, দেন সারপ্লাস বাজেট and then deficit budget. And the meaning is simple. তোমার যদি receipt is equal to expenditure হয় তাহলে আমরা এটাকে ব্যালেন্সড বাজেট বলবো। if receipt is greater than expenditure হয় তাহলে আমরা এটাকে সারপ্লাস বাজেট বলবো। আর যদি receipt less than expenditure হয় তাহলে আমরা এটাকে deficit budget বলবো। So these are simply three types of budget. One is balance, deficit and surplus. Balance মানে একটা ফিনান্সিয়াল ইয়ার ফিসক্যাল ইয়ারে গভর্নমেন্টে কি আর্ন করছে, that is estimated receipt is exactly equal to estimated expenditure. Now if estimated receipt is more than estimated expenditure then it is surplus, গভর্নমেন্টের হাতে টাকা থাকবে। And if estimated receipt is less than estimated expenditure then গভর্নমেন্টের হাতে টাকা থাকবে না, মানে গভর্নমেন্টের যা খরচ করছে তার থেকে তার আয়টা বেশি। Now government will take loan, borrowing etc. ওইসব আসবে। ফাইন, নাও আমরা ফোকাস করি মেইন পয়েন্টে যেটাতে কম্পোনেন্টস অফ বাজেটে আছে, ঠিক আছে? নাও কম্পোনেন্টস অফ বাজেটে আমরা কি পাই? আমরা যদি বাজেটকে বলি তাহলে আমরা বলতে পারি বাজেট হলো রেভিনিউ বাজেট, একটা হয় রেভিনিউ বাজেট আর আরেকটা হয় ক্যাপিটাল বাজেট, ঠিক আছে? Now what is revenue budget? Revenue budget is nothing but it will talk about revenue receipt and revenue expenditure. গভর্নমেন্টের রেভিনিউ রিসিপ্ট যা হচ্ছে না, হোয়াট ইজ রেভিনিউ রিসিপ্ট উই উইল নো। গভর্নমেন্ট যা রেভিনিউ রিসিপ্ট করছে দ্যাট ইজ হাউ গভর্নমেন্ট ক্যান জেনারেট রেভিনিউ রিসিপ্ট। সো আমরা যদি রেভিনিউ বাজেটে থাকি, সো রেভিনিউ রিসিপ্ট আমাদেরকে কি বলছে? রেভিনিউ রিসিপ্ট is actually how government is generating revenue receipt and how this generation of revenue receipt is spending under different heads. Now যেখানে revenue receipt টা different heads এ spend করা হচ্ছে এটা হচ্ছে আমাদের revenue expenditure. Now similarly আমরা যদি ক্যাপিটাল বাজেটে আসি তাহলে এখানে আমরা পাচ্ছি ক্যাপিটাল রিসিপ্ট এন্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মানে বেসিক্যালি আমরা গভর্নমেন্টে রিসিপ্ট দু ধরনের পাই, ওয়ান ইজ রেভিনিউ রিসিপ্ট, another is capital receipt, and expenditure at the time আমরা দু ধরনের পাই, one is revenue expenditure and another is capital expenditure. বুঝতে পারলাম তো? কি বুঝলাম? বাজেটে রেভিনিউ বাজেট, ক্যাপিটাল বাজেট। What is revenue budget? That what are the sources of revenue generation of a government and how this generated revenue government is spending under different heads of revenue expenditure. What is capital budget? Similarly এখানে দুটো হয়, one is capital receipt of a government and capital expenditure of a government. That is basically governmenটের যে রিসিপ্ট হচ্ছে, রিসিপ্ট is of two types, one is revenue receipt and another is capital receipt. Similarly এক্সপেন্ডিচারটাও গভর্নমেন্টের দু ধরনের হয়, একটা হয় revenue expenditure আর একটা হয় capital expenditure. Now let's proceed to budget receipt, মানে receipt of the budget, that is budget receipt বলতে পারো। যেখানে আমরা পাচ্ছি দু ধরনের রিসিপ্ট হয় গভর্নমেন্টের, ওয়ান ইজ রেভিনিউ রিসিপ্ট and another is capital receipt. নাও এটা কি? সিম্পলি একটা ভাবেই বুঝবো, গভর্নমেন্টের যে রিসিপ্ট, গভর্নমেন্টে যে টাকা আর্ন করছে, আর্ন হোক বা টাকা রিসিভ করছে, সেই রিসিভের টাকায় যদি গভর্নমেন্টের কোনো
লায়াবিলিটি ক্রিয়েট হয় না, there is no creation of liability and there is no asset reduction, there is no asset reduction, this type of receipt is called revenue receipt. মাথায় ঢুকাই দাও, revenue receipt কোনটা? revenue receipt হলো এমন একটা রিসিপ্ট যেখানে গভর্নমেন্টের হাতে টাকা আসছে, বাট সেই টাকায় গভর্নমেন্টের উপরে কোনো বার্ডেন নাই, আর গভর্নমেন্টের কোনো অ্যাসেটের রিডাকশনও হচ্ছে না। On the other hand, আমরা যদি ক্যাপিটাল রিসিপ্টে আসি, তাহলে ক্যাপিটাল রিসিপ্ট ইজ সামথিং যেটা গভর্নমেন্টের লায়াবিলিটি ক্রিয়েট করতে পারে বা গভর্নমেন্টের অ্যাসেট ভ্যালু রিডাকশন করতে পারে। দেয়ার ইজ এ রিডাকশন ইন অ্যাসেট। নাও হোয়াট গভর্নমেন্ট রিসিভস, নাও এই রিসিপ্টে যদি গভর্নমেন্টের উপরে কোনো বার্ডেন ক্রিয়েট করে বা গভর্নমেন্টের অ্যাসেট রিডাকশন করে, তাইলে দিস ইজ সিম্পলি কল্ড ক্যাপিটাল রিসিপ্ট। আমরা যদি সিম্পল দুটো এক্সাম্পল নেই, রেভিনিউ রিসিপ্ট ইজ অল অ্যাবাউট ট্যাক্স এন্ড নন ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স বলতে আমরা বেসিক্যালি এখানে ইনকাম ট্যাক্স আর জিএসটির কথা বলছি। Now what government earns from income tax or what government earns from GST, that is not creating any direct liability of on the government, and at the same time গভর্নমেন্টের উপরে কোনো অ্যাসেট রিডাকশন হচ্ছে না। মানে আমি গভর্নমেন্টকে টাকা দিচ্ছি সে ইয়ারলি 1 লাখ জাস্ট এজ এন ইনকাম ট্যাক্স, গভর্নমেন্ট এখানে বাউন্ড না আমার এই 1 লাখের এগেইনস্টে বা কান্ট্রিম্যানের এই 1 লাখের এগেইনস্টে কোনো সার্ভিস প্রোভাইড করতে। that is not creating any liability or burden on the government. Similarly, আমার কাছ থেকে গভর্নমেন্টে 1 লাখ নিতে গিয়ে তার কোনো অ্যাসেটের রিডাকশন হয় নাই। On the other hand, আমরা যদি ক্যাপিটাল রিসিপ্টে আসি, তাইলে আমরা বলতে পারি borrowing is one of the example of capital receipt. আজকে গভর্নমেন্টে কারোর কাছ থেকে 1 লাখ রুপিস লোন নিল, বড় করলো, দ্যাট ইজ অলসো রিসিপ্ট, তার হাতে তো টাকা আসলো, বাট দ্যাট ইজ ক্রিয়েটিং লায়াবিলিটি। বুঝতে পারলে? তার উপরে লায়াবিলিটি, বার্ডেন ক্রিয়েট করছে, লোনের রিপেমেন্ট চাই, ইন্টারেস্ট দিতে লাগবে, এটসেট্রা এটসেট্রা। অ্যাসেট রিডাকশন কোনটা হতে পারে? সেট ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট বুঝো, ইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট বুঝো, গভর্নমেন্টে তার প্রপার্টিকে সেল করে, আইদার পার্শিয়াল সেল অর হোলসেল, that is wholesale, that is called disinvestment. Now গভর্নমেন্টে যদি ডিসইনভেস্টমেন্ট করে, তারা তো সে মনে করো ফর এক্সাম্পল কাছার পেপার মিল, ঠিক আছে, কাছার পেপার মিল। Now this is a government property, for example গভর্নমেন্ট এই প্রপার্টিটারে সেল করে দিছে কারোর কাছে, to a third party or businessman, to anyone. তো যখন গভর্নমেন্ট এটা সেল করছে, সেটা হোল বা পার্ট হোয়াটএভার সেল করার পরে গভর্নমেন্টের একটা টাকা আইছে এত, সো দ্যাট ইজ এন রিসিপ্ট। বাট এই রিসিপ্টে কি করছে? তার অ্যাসেট রিডিউস করে দিছে, দ্যাট ইজ কল্ড ডিসইনভেস্টমেন্ট, এন্ড দিস ইজ কল্ড ক্যাপিটাল রিসিপ্ট। মানে সেম মনে করো তোমার একটা ঘর আছে, ইউ হ্যাভ এ হাউস, তুমি এই ঘরটা কারোর বিক্রি করে নিছো, তাহলে তোমার হাতে তো টাকা আই গেছে, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ স্যাক্রিফাইসড ইউর অ্যাসেট, so that is called disinvestment and that is coming under capital receipt. Fine. So আমরা revenue receipt কি বুঝি? যে রিসিপ্টে কোনো লায়াবিলিটি বা বার্ডেন ক্রিয়েট করে না, and at the same time যে রিসিপ্টটা অ্যাসেট রিডাকশন করে না, ট্যাক্স নন ট্যাক্স। আচ্ছা, নন ট্যাক্স বলতে আমরা কি বুঝি রে? ট্যাক্স বলতে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি বলছি, নন ট্যাক্স বলতে আমরা বুঝতে পাই ফিজ, ফাইনস, পেনাল্টি, ঠিক আছে, এসচিট। হোয়াট আর দিস? ফিজ মানে আজকে আমি গাড়ি কিনলাম, রেজিস্ট্রেশন করলাম, আজকে আমি একটা প্যান কার্ড বানাইলাম, রেজিস্ট্রেশন করলাম, সো আই হ্যাভ টু পে, কথা বোঝায়? দিস আর কল্ড ফিজ। ফাইন, পেনাল্টি কি? আমি ট্রাফিক রুল ভায়োলেট করলাম, সো আই এম পেইং পেনাল্টি টু দ্য গভর্নমেন্ট। এসচিট মানে কিছু প্রপার্টির কোনো ওনার থাকে না, ঠিক আছে, যদি কোনো ওনার থাকে না, পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি, সে আমার একটা প্রপার্টি আছে, আমি কোনো উইল করলাম না, কোনো লিগেল হেয়ার নাই এই প্রপার্টি, সো আফটার মাই ডেথ এই প্রপার্টির ওনার গভর্নমেন্ট, ঠিক আছে। সো দিস ইজ কল্ড এসচিট, এন্ড দিস ইজ অলসো কামিং আন্ডার রিসিপ্ট, এন্ড ইট ইজ এ রেভিনিউ রিসিপ্ট বিকজ এটা ডাইরেক্টলি গভর্নমেন্টের উপরে কোনো বার্ডেন ক্রিয়েট করে না। এম আই ক্লিয়ার? এসচিট মানে যে প্রপার্টির কোনো ওনার নাই, তুমি বড় ঘর বানাইছো, বিল্ডিং বানাইছো, তোমার কোনো লিগেল হেয়ার নাই, মানে এই প্রপার্টির কোনো ওনারশিপ তুমি কারোরে দেওয়া যাবে না। তো আফটার ইউর ডেথ এই প্রপার্টি কার আন্ডারে? গভর্নমেন্টের আন্ডারে। যে গভর্নমেন্টের কাছে রেকর্ড আছে না নাকি তোমার ঘর আছে কিনা না আছে, এখন তুমি চুরি করে বানাইলে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ওকে, নাও
ক্যাপিটাল রিসিপ্ট অ্যাকচুয়ালি আমরা দুভাবে আবার বলতে পারি। ক্যাপিটাল রিসিপ্টকে আমরা বলতে পারি যে ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, একটা হলো ডেট বুঝতেছো, ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, আর একটা হলো নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। নন ডেট, এটা কোনো ডেট ক্রিয়েট করছে না। সে আমি যদি লোন নেই, ইফ আই টেক লোন or if I mean borrowing করি যদি, it is a capital receipt and it is creating debt. But if I sell my property, there is a disinvestment. এটাও কি হচ্ছে, এটাও ক্যাপিটাল রিসিপ্ট বাট ইট ইজ নন ডেট, এটা কোনো লোন বার্ডেন ক্রিয়েট করছে না, বাট there is a disinvestment, there is an asset reduction। ঠিক আছে, আরো কিছু ক্যাপিটাল রিসিপ্ট হতে পারে যেটাকে বেসিক্যালি আমরা স্মল সেভিংস বলি। ঠিক আছে, কি বলি, স্মল সেভিংস, মানে মনে করো এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ইট ইজ এ গভর্নমেন্ট স্কিম, গভর্নমেন্ট বন্ডস, যেটা তুমি গভর্নমেন্টের কাছ থেকে কিনবাই, আফটার এ ফিউ ডেট গভর্নমেন্ট এইটারে তোমার উইথ ইন্টারেস্ট রিপে করবো। আর ইউ গেটিং? সো এটা গভর্নমেন্টের উপরে বার্ডেন একটা ক্রিয়েট করে যে আমি পাবলিক থেকে টাকা নিছি, এন্ড রিটার্ন আমার উইথ ইন্টারেস্ট সেটা করতে লাগবে। আন্ডারস্ট্যান্ড? সো আমরা যদি ক্যাপিটাল রিসিপ্টে আসি, বেসিক্যালি বোরোয়িংস, লোন, ডিসইনভেস্টমেন্ট, স্মল সেভিংস, এনএসসি, কেভিপি, বন্ডস এটসেট্রা, শেয়ার, এইসব জিনিস বোঝাচ্ছে যেটা গভর্নমেন্টের উপরে বার্ডেন, যে আমার গভর্নমেন্টে তার কাস্টমারকে, তার কান্ট্রিম্যানকে সেটা উইথ ইন্টারেস্ট রিপে করতে হয়। ঠিক আছে, সো ইজ দ্য রিসিপ্ট ক্লিয়ার? সিম্পল আমরা বোঝার চেষ্টা করি যে রিসিপ্টে আমরা কি পাচ্ছি, রেভিনিউ রিসিপ্ট এন্ড ক্যাপিটাল রিসিপ্ট। নাও রেভিনিউ রিসিপ্টে আমরা কি পাচ্ছি, ট্যাক্স এন্ড নন ট্যাক্স। ট্যাক্সে গিয়ে আবার আমরা দুটো পার্ট পাই, একটা হলো ডিরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স বেসিক্যালি বলি আমরা ইনকাম ট্যাক্সকে, which is direct, and indirect tax বলি আমরা জিএসটি কে, আজকের দিনে আমরা জিএসটি। ঠিক আছে, নাও ডিরেক্ট ট্যাক্স মানে কি, দা ডিরেক্ট ট্যাক্স হলো যেটার বার্ডেন ডাইরেক্টলি কনজিউমারের উপরে পড়ে। ঠিক আছে, যেটার বার্ডেন ডাইরেক্টলি কনজিউমারের উপরে পড়ে, ঠিক আছে, ইনকাম আর্নার্স এর উপরে পড়ে, আর এই বার্ডেনটা একজন থেকে আরেকজনের কাছে শিফট করা যায় না। Are you getting my points? What is direct tax? The tax where burden is falling on the same person and it cannot be shifted from one to another, and that is called direct tax, popularly income tax. But আমরা যখন জিএসটি তে আসি, I mean indirect tax এ আসি, the burden can be shifted from one to another. মানে why it is indirect, মনে করো এই পেনের দাম 50 rupees, price of this pen is 50, আমি শপকিপারটারে 50 পে করলাম and I get this pen. Now এই 50 এর মধ্যে কিন্তু একটা ট্যাক্স ইনক্লুডেড আছে, whatever it is, 5 rupees, 6 rupees, 2 rupees, 3 rupees, whatever, a tax is included. So আমি ট্যাক্সটাও দিলাম কিন্তু, and that I have paid indirectly, directly দেই নাই। But say গভর্নমেন্টে ইনকাম ট্যাক্স স্ল্যাব বানাইলো যে ইয়ারলি 12 লাখ এর উপর আর্ন করলে we have to pay tax, one have to pay tax। ঠিক আছে, সো আমি যদি if I earn more than 12 lakhs